তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এবং সেই জন্য একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসম্মত হও তাহলেও একাদশীর দিনে ব্রত দান ধ্যান পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীর পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। এই যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্যফল প্রদায়িনী একাদশীর ব্রত পাঠ করে এবং শোভন করেন অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট